তো গাইস দেখতেই পাচ্ছ যে এখানে আমি চুড়ি পরছি। তো দেখো স্বাধীনতা দিবসের চুড়ি সব অর্ডার দেওয়া হয়েছিল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। তো আমি দেখো অনলাইন থেকে অর্ডার দিয়ে ফেলেছি স্বাধীনতা দিবস মানে 15ই আগস্টের যে সব আমাদের দেশের কালার। তো চলো এটা এখন আনবক্সিং করা হবে। তো দেখি কীরকম এসছে। তো এটা এখন আমি খোলার জন্য চেষ্টা করছি এর প্যাকেটটা, কারণ এটা আমি আবার মানে ভিডিও করে এটাকে আবার রিটার্ন দিতে হবে, কারণ খাবারটাই এতটাই খারাপ এসছে। মানে কালারটা খুব সুন্দরই এসেছিলো, কিন্তু বাট কাপড়টা প্রচুর প্রচুর হালকা, সে কারণে রাখা যাবে না। তো চলো প্যাকেটটা আমি এখন খুলছি, তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তো দেখো সবাই প্লিজ দয়া করে পাশে থেকো, সাপোর্ট করো। সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন বড় হওয়া যায় না। তো চলো আমি এখন শাড়িটা প্যাকেট খোলা হয়ে গেছে। তো এখন মাম্মা এখানে ঝামেলা করছে, তো মাম্মাকেও সামলাতে হচ্ছে, প্যাকেটটাও আমাকে কাটতে হচ্ছে। তো শাড়িটা আমারও দেখার একটু আগ্রহ যে কীরকম এসছে। তো বসে বসে কাজ পাচ্ছেন, একটু নখ খুঁটিয়ে নিচ্ছি, তো সব রকম করে নিচ্ছি। তো এখানে আমি শাড়িটা এখন বের করলাম। তো দেখো শাড়িটা মানে কালারটা এত সুন্দর এসেছে, আমার মনটা ফুরফুর হয়ে গেল। কিন্তু বাট কাপড়টা এতটাই হালকা, এতটাই ভয়েলেট কাপড় যে কাপড়টা ভালো লাগলো, কিন্তু বাট শাড়িটা খুব সুন্দরই এসছে। তো দেখতেই পাচ্ছ কাপড়টা হালকা কীরকম। তো কালার যেরকম মানে ছিল সেরকমই, কালারটা মোটামুটি ভালোই এসছে, মানে উজ্জ্বল আছে কালার শাড়ির। এটা আমার গেট আপটা ভালো লাগলো না। তো যাই হোক, এটা চিন্তা ভাবনা করা হলো এটাকে আমি রিটার্ন করব। তো সেই জন্য মাঝে মাঝে ভাঁজটা করে রাখছি, জাস্ট ভিডিওটা শ্যুট করে রিটার্ন করে দিতে হবে। তো যাই হোক চলো, ভালোই হয়েছে। তো এখানে আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, কারণ আমার মাম্মা আছে বাড়িতে। মাম্মার হাতে পড়ে গেলে ওর আর আসতে রাখবে না, ও একাই মানে ও পরিয়ে গায়ে জড়িয়ে একা শাড়ি পরে ঘুরে বেড়াবে। তো আমার আর ওটা রিটার্ন করা হবে না, ওটা ওখানেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক ওখানে হয়ে গেল। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমার বড় হাজব্যান্ড এনে দিয়েছে বড়বাবু ভিডিও করার জন্য। তো চলো এটা আমার বর আজকে এনে দিয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আনতে বলেছিলাম শুধু, বাট ও এনে দিয়েছে বড়, মানে মনটা এত বড় যে বড় এনে দিয়েছে। তো এখানে আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটা কি দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা অর্ডার দিয়েছিলাম। তো গাইস তো চলো এখানে এটাও আনবক্সিং করা হয়ে গেল। তো এখানে মাম্মা খুব আগ্রহী যে কি আছে এর মধ্যে। তো মাম্মাকে বললাম ক্যামেরাটা ধর, তো ক্যামেরাম্যানটা আমার এত সুন্দর যে ক্যামেরাটা আমার পার্সেলের উপরে এনে ধরেছে। তো যাই হোক এখানে শুধু শাড়িটা পরলে তো হবে না, তো মাম্মা এখানে ঘ্যাঙা করছে। তো শাড়ির সাথে তো সেটিং ম্যাচিং কিছু লাগবে না। তো এটাও অর্ডার করেছিলাম। তো এটা একদিনেই আসেনি, মানে দুই দিনেই চলে এসছে। তো সেই জন্য একসাথে ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এটা আমি এখন মাম্মাকে পরিয়ে দিলাম, মাম্মাকে কেমন লাগছে সবাই বলো, কমেন্ট করে জানিয়ে। তো এটা আমার সোনামাকে আগে পরিয়ে দেখালাম। তো ওই তো আমার সব কিছু। তো মামা এখানে নাড়াচাড়া দিয়ে দেখছি যে ওকে কেমন লাগছে। তো ওর হাতের থেকে বড় ওর আছে, ওর এই চুড়ি, কিন্তু বাট পরে ভেঙে ফেলে সব, মানে এই চুড়িগুলো তো ভেঙে যায় না। তো চলো তোমাদেরকে, তো দেখো কালার, এটার মানে খুব পছন্দ ছিল কালার, মানে কালারটা এত সুন্দর এসছে। তো চলো এখন শাড়িটা আবার মানে ভাঁজ টাজ করে রেখে দিতে হবে ওটাকে আবার। তো দেখো এটা আমি এখন কি সুন্দর, কালারটা খুব সুন্দর তাই না? তো আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা, কিন্তু বাট শাড়িটা দেখো হালকা, প্রচুর 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 হালকা শাড়িটা। তো না মানে হাত না দিলে হালকা, তার উপর খসখসে, কোনো মোলাম নেই শাড়িটাতে। তো সেই জন্য ওটাকে আমার রিজেক্ট করতে হচ্ছে কারণবশত। তো যাই হোক তোমাদেরকে একটু অ্যাড দিয়ে ভাবভম্বি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে। মানে তোমাদেরকে তো দেখানো হয়নি যে শাড়ি চুড়ি পরে কেমন লাগছে, আমারও ক্যামেরার সামনে সেইভাবে আসা হয়নি। তো আমার ক্যামেরাম্যানগুলো খুবই খুবই খারাপ, সেই জন্য আমার নিজের ক্যামেরা নিজেই করলে ভালো হয়। তো চলো এই যে দেখো কেমন লাগছে। তো আমার দেখতেই পাচ্ছ একটু সেলুট দেওয়ার চেষ্টা করলাম। তো চলো কেমন লাগছে জানিও, তো সবাই একটু কমেন্ট করো। তো এটা ভিডিওর জন্য নিয়েছিলাম, এবার রিটার্ন করে দিতে হবে। যাই হোক, কারণ শাড়িটা প্রচুর হালকা দেখে বুঝতেই পারছো। তো ভিডিও শেষ, শাড়ি রিটার্ন। তো চলো এটা এখন ভাঁজ করার পালা, ঠিকঠাক করে ভাঁজ টাজ করে আবার আমাকে রিটার্ন করতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলার আছে ফ্রেন্ড,
তো সবাই সবাইকে একটু সাপোর্ট করো, দয়া করে। সাপোর্ট না করলে, কেউ কাউকে সাপোর্ট না করলে একা কোনো দিন বড়ো হওয়া যায় না। একা একা কোনো দিন বড়ো হওয়া যায় না। তো সবাই সবার পাশে না থাকলে, সাপোর্ট না করলে কী করে বড়ো হবো বলো? তো সবাই একটু সাপোর্ট করো দয়া করে। তো আমিও সবাইকে সাপোর্ট করছি, তোমরাও করো। তো মাম্মা এখানে ফোন দেখবে, তো আমার কোলে বসে বসে দাও না আমি বলছি দাঁড়া এডিটটা করে নিয়ে তোকে দিচ্ছি। তো বলছে না আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি দেখবো, মানে ফোন দেখার এতটাই ন্যাক। তো যাই হোক, দেখো শাড়িটা খুব সুন্দর, খুবই সুন্দর, বাট হালকা। তো মাম্মার বাবা বলছে যে শাড়িটা রেখেই দাও, মানে দিতে হবে না, মাম্মাম পরবে, তুমি না পরো। তাই বলছে তারপর পরে হাত দিয়ে দেখলো শাড়িটা হালকা, বলছে রিটার্ন দিয়ে দাও, কারণ এত হালকা শাড়ি একটু মানে মোলায়েম হলে কিংবা একটু হালকা মানে থাকলে শাড়িটা রেখেই দিতাম, কিন্তু কিছু করারই নেই। তো চলো, কিন্তু এই শাড়িটার দাম নিয়েছে কত তোমাদেরকে তো বলাই হলো না। এই শাড়িটার দাম নিয়েছে 476 টাকা, মানে 500 টাকার কাছাকাছি। তো এত হালকা শাড়ি বলছে, এত দাম দিয়ে এত হালকা শাড়ি নেওয়ার তো কোনো মানেই হয় না। তো বাট রিটার্ন দিয়েই দাও। তো যাই হোক, সেই জন্য আমি ভাঁজ টাজ করে রাখছি, প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে রিটার্ন করতে হবে। তো এখানে আমি একে একে সব রেখে দিচ্ছি। তো চলো, এবার এগুলোকে প্যাকেজিং করার কথা। তো আমি একটু অ্যাড ফ্যাড দিয়ে দেখছি কেমন লাগছে। অ্যাড দিয়ে দেখা হয়ে গেল। তো এখন এটাকে মানে যেরকমভাবে বের করেছিলাম থাকে সেরকমভাবে সাজিয়ে নেব। তো এখানে আমার মানে দাঁড়িয়ে তো ওটা হবে না, সেই জন্য বসতেই হলো, কারণ ওটাকে এক লাইন বাই লাইন রেখে ওটাকে প্যাকেট করতে হবে, ওই জন্য বসেই করতে হচ্ছে, এক জায়গায় বসে বসে চুপচাপ করে। তো যাই হোক, দেখো এই যে করে ফেলেছি, গরমে ঘেমেও গেছি, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরই, কিন্তু এটাও দাম নিয়েছে অতিরিক্ত 150 মানে 158 টাকা দাম নিয়েছে, বাট 150 টাকা। কিন্তু এই চুড়ির এত টাকা আমাদের এমনি অফলাইনে বিক্রি হয় তোমার কমে কিন্তু। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাতে। আজকে ভিডিওটা